কথায় আছে, ইন সার্চ অফ গোল্ড উই লস্ট ডায়মন্ড, কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য যেন বিষয়টা একেবারেই উল্টো। ইন সার্চ অফ গোল্ড দে ফাউন্ড ডায়মন্ড। আপাতত ডুরান্ড কাপের প্রথম 3 ম্যাচের পর ইস্ট বেঙ্গলের যে পরিস্থিতি এবং যে ফুটবলারদের কথা বলছি আপনারা বুঝতে পারছেন। গোল্ড অর্থাৎ সোনার বল জয়ী মিগুয়েল, যিনি বিদায় জানিয়েছেন ইস্ট বেঙ্গলকে, এবং মিগুয়েল যিনি কিনা এই ইস্ট বেঙ্গল দলের গত মরশুমের বলা যেতে পারে একেবারে মূল স্তম্ভ ছিলেন, একেবারে হৃদস্পন্দন ছিলেন। তিনি যাওয়ার পর ইস্ট বেঙ্গল সমর্থকদের মনে একটা প্রশ্ন ছিল যে মিগুয়েলের জায়গা কে নেবেন, বা মিগুয়েল যে এত একটা টাফ একটা দায়িত্ব ছিল, তার একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা কে নিতে পারেন। আর দেখুন ইস্ট বেঙ্গল সমর্থকরা কাকে পেয়েছেন, দানি রামিরেস। কি খেলা! যে খেলা দেখার জন্যই কিন্তু ছুটে আসা যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে বা যে কোনো মাঠেই বলুন না কেন। জানি রামিরেজ আজ গোল করলেন, গোল করতে সাহায্য করলেন, এবং ইস্ট বেঙ্গলের আজ 5 স্টার পারফরমেন্স, যে পারফরমেন্সের জন্য কিন্তু এক প্রকার ডুরান্ড কাপের নকআউট কিন্তু নিশ্চিত হয়ে গেল। আর তার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ এখানে রয়েছে, একটা কঠিন প্রতিপক্ষ, সেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে কিন্তু দলকে কিন্তু বাড়তি আত্মবিশ্বাস পেতে দেখা গেল এই ম্যাচের পর। কারণ আগের ম্যাচে 8টা গোল কিশোরভারতীতে, আজকে যুবভারতীতে 5টা গোল, এবং বলা যেতে পারে গোলের বন্যা বইয়ে দেওয়া। বৃষ্টিতে বন্যা হোক না হোক, গোলের কিন্তু বন্যা বইয়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল, এবং সেই গোলের বন্যা বইয়ে দিতে যার ভূমিকা অনস্বীকার্য তিনি হচ্ছেন দানি রামিরেস। সত্যি যেন মিসিং যে একটা পার্ট ছিল ইস্ট বেঙ্গলের মিডফিল্ডে বা ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং ফোর্সে, দানি কিন্তু সেটা একবারে স্বমহিমায় বহন করছেন। এবং শুধু তাই নয়, দানি রামিরেসের সঙ্গে আমাদের কথা বলতে হবে নাচো। তিনি আগের দিন কিছু সময় খেলেছেন, আজকে প্রথম অর্ধটা খেললেন। এবং অবশ্যই কথা বলতে হবে ক্রিসের কথা। ক্রিস ইকোনমিডিস নতুন বিদেশি, এবং আজকে খেললেন এক প্রকার গোলের খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন, অ্যাসিস্ট করার মতো জায়গায় চলে গিয়েছিলেন। অর্থাৎ সময় পেলে যে ক্রিস যে সত্যি এই দলের সুপার হিরো হয়ে উঠতে পারেন সেটাও কিন্তু বলা যেতে পারে। তবে এই দলের সুপার হিরো যেই হোক না কেন, মূল চালিকা শক্তি কিন্তু এবার দানির উপর। এখন কথা হচ্ছে যে ইস্ট বেঙ্গল দল যে দলগুলোর বিরুদ্ধে খেললো এবং এত গোল করলো, সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে হোক বা এর আগে আর্মির টিম, অবশ্যই এখনো কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হতে হয়নি ইস্ট বেঙ্গলকে প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে হারের পর। সেই জায়গা থেকে যদি বলা যায় যে যদিও প্রতিপক্ষ সহজ বা দুর্বল খাতায় কলমে বা মাঠে, কিন্তু এই কথা বলতেই হবে যে যখন একটা দল গোলের মধ্যে থাকে, যখন একটা দল জয়ের মধ্যে থাকে না, তখন দেখবেন একটা দলের যে কনফিডেন্স লেভেল অনেকটা বুস্ট আপ হয়। এবং যখন পরপর 2টি ম্যাচে 5 গোল বা তার অধিক গোল হয়, তখন তো স্বাভাবিকভাবেই সেই দল তো ভাববে যে সামনে যতই কঠিন প্রতিপক্ষ হোক আমরা জিততে পারবো, আমরা গোল করতে পারবো। এবং ক্লিন শিট রাখাও কিন্তু একটা বড় বিষয়। আনোয়ার আলী বলুন, কিংবা নাসুর কথা বলুন, সবাই কিন্তু নিজের নিজের ভূমিকা পালন করছেন। এবং বিপিন আজকে পরিবর্তন হিসেবে নেমে বিপিন গোল করলেন, গোলের মধ্যে থাকছেন একাধিক ফুটবলার, এটাও কিন্তু একটা বড় বিষয়। রাশিদ গোল করেছেন, এবং প্রথম গোলটা সত্যি একটা বিশ্বমানের গোল। আর দেখুন, বিশ্বমান আমরা তো ওরকম মান মাপতে পারি না, কিন্তু বলা যেতে পারে যে ডুরান্ড মানের গোল তো বটেই, ডুরান্ডের অন্যতম সেরা গোলটা তো হয়েই গেল প্রথম গোলটায়। এবং এটাই হচ্ছে কথা যে শুধু গোল নয়, গোল করাচ্ছেন দানি। এবং বলা যেতে পারে যে এই ইস্ট বেঙ্গল দল যদি ডুরান্ড কাপের নকআউটে গিয়ে সেখান থেকে চ্যাম্পিয়নশিপ জায়গায় যেতে পারে, বা পরবর্তী সময় এএফসি ভালো জায়গায় যেতে পারে, কিংবা আইএসএল এ চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরো একবার থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু দানি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একজন সদস্য হতে চলেছেন এই ইস্ট বেঙ্গল দলে। এবং শুধু দানিকে নিয়ে বললে হবে না, ক্রিস যেটুকু সময় খেললেন তিনি কিন্তু একেবারেই যে খুব খারাপ হয়েছেন তা নয়, আবার একেবারেই যে বেস্ট পারফরমেন্স পেয়েছেন সেটাও নয়। আপনারা যদি খুশি হন, তবে আমি বলবো একটু বাঁচিয়ে রাখুন, কারণ এখন অনেক ম্যাচ রয়েছে। সবে নেমেছেন, প্রথম ম্যাচে কেমন খেললেন যদি বলেন, সেক্ষেত্রে বলবো যে পজিশন নেওয়াটা, পজিশন সেন্স কিন্তু এই ফুটবলারটির ভালো। এবং দানির সঙ্গে যদি তার একটা বিল্ড আপ হতে পারে পরবর্তী ম্যাচগুলোতে, সেটা কিন্তু খুব কাজে আসবে। এবং শুধু তাই নয়, এই দানি রামিরেস এবং তার সঙ্গে যদি ক্রিস, এবং যখন এপিএম চলে আসবে, ইস্ট বেঙ্গলে কিন্তু অ্যাটাকিং ফোর্সটা অনেক অনেক শক্তিশালী হয়ে যাবে, কথা বলাই যায়। এবং অন্যদিকে কেভিন সিবে যাওয়ার পর ইস্ট বেঙ্গল সমর্থকরা যখন ভাবছিলেন যে ডিফেন্সকে সামলাবে, এখনো পর্যন্ত কিন্তু নাচো সেভাবে পরীক্ষিত না হলেও নাচো কিন্তু নিজের কাজটা করছেন। ক্লিন শিট রাখা মানে তার একটা বাহবা দিতেই হবে, প্রতিপক্ষ যতই দুর্বল হোক। এবং আজকে কিন্তু এটাও বলতে হবে যে সাউথ ইউনাইটেড কিন্তু যথেষ্ট ফাইট দিচ্ছে, মানে মোহনবাগানের বিরুদ্ধে যেমন আত্মসমর্পণ ছিল, আজ বেশ কিছু চান্স ক্রিয়েট করেছে, আজ কিছু ভালো গোলের সুযোগ পেয়েছিল তারা, কিন্তু গোল করতে তারা ব্যর্থ হয়। কিন্তু এই যে ফাইটটা, এই ফাইটের পরেও যে 5 গোলের জয়, মুহুর্মুহু গোল,
নষ্টও করেছে ইস্ট বেঙ্গল, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কারণ যখন এএফসির মতো টুর্নামেন্ট খেলবে বা নকআউটের মতো টুর্নামেন্ট খেলবে, ডুরান্ডের নকআউট যখন খেলবে ইস্ট বেঙ্গল, তখন কিন্তু এই সুযোগগুলো খুব ভোগাবে। আজ ডেভিড গোল পেলেন এতদিন পর, ডেভিড নিয়ে কথা হচ্ছিল। সব মিলিয়ে আমরা আগেই ডার্বির পরেই বলেছিলাম যে একটু সময় দিন, এই ফুটবলাররাই কিন্তু ফুল ফোটাতে পারে এবং মশাল জ্বালাতে পারে। সে মশাল জ্বালানোর জন্য ওই মশাল হাতে যিনি সবার আগে এগিয়ে যাচ্ছেন, তিনি আরো একবার বলছি দানি। এবং হাবাসের কথা বলতে হবে, আমরা জানি চ্যাম্পিয়ন কোচ, এবং তিনি প্রথম ম্যাচ ডার্বি, সে ম্যাচ হারার পরও বলেছেন দলের পারফরমেন্সে তিনি খুশি, রেজাল্টে নয়। এবং রেজাল্ট আমার মনে হয় 5 গোলের পরেও তিনি রেজাল্টে খুশি নন, কিন্তু দলের পারফরমেন্সে কিন্তু আজকেও তিনি খুশি, তিনি জানিয়ে গেছেন। এবং তিনি জানিয়েছেন যে ক্রিস সবে এসছেন, কিছুটা সময় খেলেছেন, সময় লাগবে। এবং তার সঙ্গে এফসি টুর্নামেন্টের আগে এই যে ম্যাচটা, এই ম্যাচটা কিন্তু তার দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, কোচ নিজেও বলছেন। আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই কি মনে হয় দানিকে পেয়ে আপনারা কতটা খুশি, এবং ক্রিস কি হতে পারবেন এই দলের সুপারহিরো, জানাবেন কমেন্ট বক্সে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।